গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি, একদম ফাটাফাটি ঝাকাস। একদম সকাল সকাল উঠে গেছি, কাজও আজ হয়ে গেছে, সব কমপ্লিট। রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো এদিকে রান্না হচ্ছে। এটা ডালটা একটু ছক দিচ্ছি, মুসুরির ডাল। আর এখানে ভাত হচ্ছে, আর করলা আলু আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর ছোলা ভিজা আমি খাচ্ছি এখানে। পুরো ঘর এগুলো সব পরিষ্কার করেছি, ঝাড়লাম, সব সব গোছানো হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে। কাপড়গুলো মিলতে হবে এবার। আর বাবু দেখো টিউশন থেকে এসেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে। একটু ঘুমোবো আমি, এখনও পুজো বাকি আছে, পুজো করতে হবে আমাকে। এইখানটা গুছিয়ে নিয়েছে, এটা কেমন লাগছিল না দেখতে, সব গুছালাম। আজকে সকাল সকাল উঠেছি, আজ অনেক কাজ করেছি। আর এই দেখো পাকুড়ি, পাকুড়ি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, এই তো গুড মর্নিং বলে পাকুড়ি। এখানে ভাত নামিয়ে দিয়েছি আর সয়াবিনটা সেদ্ধ করছি। আর এটা করবো ভেন্ডি পোস্ত। ডাল হয়ে গেছে, করলা আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এই মুসুরির ডাল। এখন এগুলো সব গোছাতে হবে, আবার সব নোংরা হলো। একটু আগে উঠলাম, আজ বিকেলে অনেকটা, মানে দুপুরে অনেকটা ঘুমিয়েছি, অনেক ঘুমিয়েছি। আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে তো ভালো, বেশ ঘুমটা এসেছে। আর উঠে পরে একটু আগে সন্ধে দিলাম। এই তো উঠে পরে শুধু ঠাকুরকে সন্ধে দিয়েছি। বাবু এসছে এইমাত্র, খেলে পরে ওকে কিছু খাওয়াতে হবে, দেখি কিছু বানিয়ে দিতে হবে একটা। এখনও ঘুম পাচ্ছে, এত ঘুমিয়েছি তাও ঘুম পাচ্ছে। আজ তো ভালো করে সেরকম ভিডিও করতেই পারিনি, শরীরটা ভালো লাগছিল না। এত কাজ করেছি না, পরশু দিনকেও করেছি, আজকেও করেছি। মনটা একদম ভালো নেই। ঝুল ঝাড়তে গিয়ে আজ ঘড়িটা আমি হাত থেকে মানে পড়লো আর ভাঙলো, জানো কি সুন্দর ঘড়িটা, ওই ডাইনিংয়ে যেটা লাগানো থাকতো গোল মতো বড় ঘড়িটা, পড়েই ভেঙে গেল। এত খারাপ লাগছে না। দেখি বাজার যাব, যদি ওটা ঠিক করা যায় তো ভালো, না নতুন একটা ঘড়ি কিনে নিয়ে আসতে হবে। টাইমটাও দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, কতবার মোবাইলটাকে দেখবো, অসুবিধা হচ্ছে খুব। দেখি যাব ভাবছি, বাবুকে কিছু খেতে দিতে হবে, তারপরে যাব। খুব ঘুমিয়ে গেছি। ঘুমানো মানে দুপুরবেলাতে না, মানে বেশিরভাগ টাইমে আমি ঘুমাই দুপুরে। ভাত খেয়ে একটু না ঘুমালে আমার মাথা ধরে যায় একদম, খুব মাথা ব্যথা করে তখন। চা খেতে ইচ্ছা করছে আজকে, বাবুকে বলি একটু চা করতে, বাবু কিন্তু চাটা ভালোই করে, কিন্তু করতে চায় না, জানো কি বলে, না আমি পারবো না করতে, তুমি করো, আমি ভালো করি না। একটু পটি পাটি বলি, বাবু একটু চা করতো। চা খেতে ইচ্ছা করছে, মেঘলা মেঘলা ওয়েদার হলে না মনে হয় একটু চা খাই। তারপর ওকে বলবো আমি তোকে একটু ম্যাগি করে দিচ্ছি, বলি যাই একবার। যে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, আলু আর পটল ভাজা। আর এখানে করেছি আলু পোস্ত আর মুসুরির ডাল, আর ভাত তো করেছি। তো এটা এখন বলছে বাবু খাবে না, দেখি এখন কি খাইও, কিন্তু আমি এটাই খাবো। আমার এই খাবারটা খুব ভালো লাগে, যদিও রাত্রেবেলায় আমি ভাত পছন্দ করি না, রুটিটাই পছন্দ করি, কিন্তু আজকে ভাতই খাবো। এই রাত্রেবেলাতে পাকুড়ি দেখো চান করছে, দেখো দেখো পাকুড়ির মজা দেখো, দেখো দেখছো কেমন চান করছে রাত্রে। ওকে গরম লেগে গেছে, এসি চলছে তাও গরম লেগে গেছে পাকুড়িকে, দেখো মজা দেখো ওর, কেমন চান করছে রাত্রেবেলায়। এই দেখো, কিন্তু পুরো এসি চলছে, পুরো রুম কিন্তু ঠান্ডা হয়ে আছে, তাও ও চান করে নিচ্ছে। দেখছে এদিক ওদিকেও, দেখছে কিনা ওকে, দেখছো। আর সকালবেলা চান করাতে গেলে কি করবে, উড়ে উড়ে চলে যাবে, তখন ও নিজে নিজে করবে, ওই বাটির জলটাতে চান করবে। হুম, দেখবে পাকুড়ি, আই পাকুড়ি তুই চান করলি? পাকুড়ি এগুলো কি হচ্ছে কি? আজকে জলদি করে ঘুমোতে চলে এসেছি, ঘুমও পেয়ে গেছে, আর মনটাও ভালো লাগছে না, বাজার যেতে পারলাম না, ঘড়িটাও ঠিক করতে পারলাম না, ঘড়িটা ভেঙে গেল। আর ঘড়িটা না খুব পছন্দের ঘড়ি ছিল, ওটা আমার ছেলের জন্মদিন আমার কাকু গিফট করেছিল। কালকে একবার দেখবো যদি ঠিক হয় তো। আর রাত্রে আমি কিছু আর খাইনি, সন্ধেবেলায় চা খেয়েছিলাম, কেক খেয়েছিলাম, আর কিছু খাইনি, খিদে পাইনি আর আমার। আর বাবু খেলো তোমার বিরিয়ানি, খেলো বলে বিরিয়ানি খাবো, ওর জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওই নিজে যেয়ে নিয়ে এলো, তো বিরিয়ানিটাই ও খেয়েছে।
সরি, ঘুম চলে এসছে প্রচুর। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। টাটা।